ফ্রিল্যান্সিং এর সবগুলো ক্রেতাই ইন্টারন্যাশনাল বেসড হয়ে থাকে, সবগুলো না হলেও আপনি যদি লোকাল সার্ভিস প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে 10 থেকে 15% এটা আসবে, কিন্তু লোকাল সার্ভিস আসলে আমার মনে হয় না যে ফ্রিল্যান্সারগণ নিজস্ব লোকাল সার্ভিস প্রোভাইড করে থাকেন। আর যারা লোকাল সার্ভিস প্রোভাইড করে তারা টোটালি লোকাল সার্ভিসই প্রোভাইড করে থাকেন। তো মেইন কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর সার্ভিসগুলা যারা প্রোভাইড করে থাকেন, যারা ফ্রিল্যান্সার তারা মূলত ইন্টারন্যাশনালি প্রোভাইড করেন। আর ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং এ সার্ভিস প্রোভাইড করার জন্য ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য অন্যতম মাধ্যম হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো প্রথম দিকে যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তারা এই বিষয়ে ভয় থাকে যে আসলে সে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে অতটা এক্সপার্ট না, সে কিভাবে আসলে ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারে। আমার মনে হয় না এটা মেজর কোনো ইস্যু সৃষ্টি করে, কারণ হচ্ছে যে আপনি যখন একটা সার্ভিস প্রোভাইড করতে যাবেন আপনি অবশ্যই ওই সার্ভিস নিয়ে আগে আপনার স্কিল ডেভেলপ করবেন। তো যখনই আপনি স্কিল ডেভেলপ করবেন তখন ওই সার্ভিস নিয়ে দুই একটা কথা বলার মতো ওই যোগ্যতা আপনার সৃষ্টি হবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো আপনি প্রথম দিকে ইংলিশে টোটালি না বলতে পারলেও অন্তত একটু একটু হলেও আসবে। আর এখন তো মডার্ন যুগ, খুব সহজেই আগে তো প্রথম আগে না 2-4 বছর আগেও আমরা মনে করেন যে যে কোনো কিছু ট্রান্সলেট করতে হলে গুগলের সাহায্য নিতে হতো, বা তখন আমরা যদি প্রপারলি যদি বাংলার সেন্টেন্সটা না বসাতে পারতাম সেক্ষেত্রে এটা কিন্তু ইংলিশে গ্রামাটিক্যাল এরর সহ ট্রান্সলেট হতো। তো এটা ভালো মেথড ছিল না, কিন্তু এখন তো বিভিন্ন এআই বা আদার্স অনেকগুলো সাইট চলে আসছে যেগুলো খুব ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজগুলো ট্রান্সলেট করে দেয়। তো সেক্ষেত্রে আপনি ওগুলো ব্যবহার করতে পারেন প্রথম দিকের জন্য। আর যদি কি কয় যে ওভাবে ম্যানেজ করা পসিবল না হয়, মনে করেন প্রথম দিকে আপনার যদি একটু স্কিলও থেকে থাকে, আপনার ওই স্কিল থেকে ক্লায়েন্ট আপনার কাছে কি জানতে চাইছে ওগুলা বা ইয়েস নো মানে বেসিক একটা কনভারসেশন আপনি চালাতে পারেন। তো এটা যখন ইনস্ট্যান্টলি যখন ধীরে ধীরে প্রসেসিং এ একটা সময় পার হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার মস্তিষ্কে চলে আসে, বা অটোমেটিক্যালি এটা আপনার আয়ত্তে নেওয়া হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি তখন থেকে ক্লায়েন্টের সাথে মিটিং এ যাইতে পারেন। ঠিক আছে, কারণ হচ্ছে প্রথম দিকে তো আর মিটিং এ যাওয়ার অতটা প্রয়োজন হয় না, বা আপনি চাইলে স্লোলি শুরু করতে পারেন, তাহলে আপনার মিটিং গুলো ইগনোর করা হলো। দেন আপনি ইনস্ট্যান্টলিও আর চাপে পড়লেন না যে আসলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো পারেন না, আপনি কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন এই নিয়েও আর ভয় থাকলো না। তার মানে হচ্ছে যে আমরা যদি টোটালি স্লোলি আগাই তাহলে একটা সময় আমাদের ল্যাঙ্গুয়েজটাও আয়ত্ত করা হয়ে যায়, আবার কি কয় যে আমাদের ক্লায়েন্টকেও প্রপারলি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্বারা সার্ভিস প্রোভাইড করা সম্ভব হয়ে থাকে।